নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আসাম বিধানসভায় অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিধানসভার আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এপিএসসি থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পরীক্ষা পর্যন্ত আমরা আসামের সকল স্তরে সরকারি নিয়োগে স্বচ্ছতা আনতে সক্ষম হয়েছি। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো পাবলিক সার্ভিসের চেয়ারম্যান এবং তার সদস্যদের গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের সরকারের আমলে যেভাবে পরিচ্ছন্ন নিয়োগ দিচ্ছি, কংগ্রেসের আমলে মন্ত্রীর আত্মীয়দের নাম নিয়োগ তালিকায় অন্তর্ভুক্ত করা হতো। দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে এপিএসসি অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সর্বানন্দ সোনোয়ালের প্রতি হাউসের সম্মিলিতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন, আজি আমি এফিডেভিট দিছো জাস্টিস বিপ্লব শৰ্মা কমিশনৰ রিপোর্ট আপুনি নিজেও জানে যে এসেম্বলি নোহোৱাকৈ এসেম্বলি প্ৰডিউস নোহোৱাকৈ গভৰ্ণমেণ্টে কোৰ্টত দিব নোৱাৰে। দিস ইজ এ ল। তেখেত দিলে, মই কিয় দিলে কৰিছো, যোৱাবাৰে মই কৈছিলো যে মই কিবা এটা তাৰণাত পৰি মই দিলে কৰিছিলো। তাৰ কাৰণে যদি মই দুখী, যদি মই যোৱাবাৰ হাউচত আৰম্ভণিতে কৈছিলো যে এই প্ৰতিবেদনখন মই দিব খোজা নাছিলো আৰু তাৰ কাৰণে কিবা এটা ব্যক্তিগত সম্পৰ্ক এটা থাকে, তাৰণা এটা থাকে, মই অলপ এইটো মই অকপতে স্বীকাৰ কৰিছো যে মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ নামটো অহাৰ কাৰণে এই প্ৰতিবেদনখন মই হাউচত আনিব খোজা নাছিলো। বাট ডিউটি ইজ এবভ ৰিলেশ্যন। যেতিয়া মোক ডিউটিটো ৰিমাইণ্ড কৰি দিয়া হ'ল যে নহয় আপুনি দিবই লাগিব, ডিউটিৰ ওপৰতো ৰিলেশ্যন নাহে, দেন আই ব্ৰট ইট। আৰু হাইকোৰ্ট কুড হেভ ৱেইটেড যে ভাই এইটোতো এছেম্বলি ইমান তাৰিখে হাইকোৰ্টত আহি আছে, এছেম্বলি হেজ বিন সামন। সকলো কথা এখন নিৰপেক্ষ কাম কৰা, নিষ্পক্ষ কাম কৰা অকল চৰকাৰে দায়িত্ব নহয়। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিচিয়াৰী, এভৰিবডি হেজ টু ৱৰ্ক ইন টেণ্ডম। আজি আমি এতিয়াতো গোটেইখিনি কাগজ দিছো, এফিডেভিট দিছো, আমি বিপ্লৱ শৰ্মা কমিটিৰ প্ৰতিবেদনখন লৈ এতিয়া দিব পৰা অৱস্থালৈকে আহিলো। ডিছকাশ্যন হৈ গ'ল, কিজানি ইতিমধ্যে দিলে। আমিতো ৰিইনষ্টেটো কৰা নাই। দ্য চেম জাজমেণ্ট কেন বি ৰিভিউ। যদি রিভিউ করার ইচ্ছা, যদি আমি এফিডেভিট অপোজিশন দিয়া নাই কারণে সেই জাজমেন্টটো দিয়া হয়েছিল, দেন এতিয়া ইট ক্যান বি মানে এটো রেকর্ডত থাকিব লাগে যে আপুনি ইচ্ছাকৃতভাৱে এখন মানে আমাৰ ইয়াত দাখিল কৰিব খোজা নাছিলে বিকে শৰ্মা প্ৰতিবেদন। আৰে মই সেইটো একেবাৰে ৰেকৰ্ডত ৰাখক। আপুনি কাৰণটো আছে, কাৰণটো আপোনাৰ ভিতৰৰ লিষ্টখন নহয় না, আপুনি যিখিনি লিষ্ট আপুনি মোৰলৈকে নিদিব। অসমৰ সকলো মানুহে জানে, অসমত যদি নিৰপেক্ষ নিযুক্তি দিয়া এজনেই মানুহ আছে, ইজনৰ নাম হিমন্ত বিশ্ব শৰ্মা। এইবিলাকত মোৰ ওপৰত আইনা মাৰি লাভেই নাই। অসমৰ মানুহে হাজাৰবাৰ প্ৰমাণ কৰি দিছে যে হিমন্ত বিশ্ব শৰ্মাক আমি অবিশ্বাস নকৰো। থেংক ইউ। আজি টেটৰ পৰা আৰম্ভ কৰি 1.5 লাখ নিযুক্তি অহা 7 তাৰিখে ৰিজাল্ট দিব। এটা উলিয়াই ল'ব যে ক'ৰবাত গণ্ডগোল আছে নেকি। মোৰ গাত বোকা ছটিয়াই লাভ নাই। আপুনি বহুত চেষ্টা কৰিছে, তাৰ মই বহুত ওপৰত। এইবিলাক কৈ লাভ নাই। 2009ৰ পৰা এই অখিল গগৈ ব্ৰেকিং, অখিল গগৈ লাইভ, অখিল গগৈ আনএডিটেড কিমান কি ফাইল, এজনে এইবাৰো নীলা ফাইল দেখুৱালে। এইবিলাক লৈ লাভ নাই। হিমন্ত বিশ্ব শৰ্মাক অসমৰ মানুহে এইবিলাকৰ ওপৰত বুলি অলৰেডি কৈ থৈ দিছে যে ইয়াক গালি গালাজ কৰি লাভ নাই, ই কৰি আছে। যদি অসমত, মই এবাৰ কৈছো, নিযুক্তি কোনোবাই যদি স্বচ্ছ কৰিছে, এডুকেশ্যন মিনিষ্টাৰৰ পৰা আজিলৈকে মোৰ বাদে কোনেও কৰা নাই, কোনে সাহসো কৰা নাছিল। গতিকে মোৰ গাত ছটিয়া ছটি কৰি থাকি লাভ নাই। এটাই কথা কৈছো, প্ৰতিশ্ৰুতি সদনত দিছো যে হাইকোৰ্টৰ জাজমেণ্টকো এনেদৰে সাহসেৰে ক্ৰিটিচাইজ কৰিব পৰা সাহস অকল হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আছে। আৰু তাৰে নাই, আপুনি নোৱাৰিলে। কিন্তু আপুনি নোৱাৰিলে। মই কিন্তু চিধা চিধি কলো যে এইটো জাজমেণ্টৰ লগত মই আই এম নট ইন এগ্ৰিমেণ্ট।